উড়াইয়া যাইয়া আমার দয়াল নবীজির দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার আলকামার অবস্থা বালা নাই গো ইয়া রাসূলুল্লাহ। সরকাতের বিছানায় চটপট চটপট করতেছে, জবান বন্ধ হয়ে গেছে। ইমানি কালিমা আমরা তালকিন দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে সেটা উচ্চারণ করতে পারো না। কারণটা কি গো ইয়া রাসূলুল্লাহ? আপনি একটু আসুন, দেখেন গো আপনার আলকামার অবস্থাটা এমন কেন? সঙ্গে সঙ্গে বাবারে কি ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 থেকে 3 জন সাহাবী পাঠাইয়া দিলেন। রে সাহাবী, দৌড়াইয়া যাও রে, আমার আলকামার অবস্থা বালা না, সে মৃত্যুর শয্যায় সজ্জিত, জবান বন্ধ হয়ে গেছে, কালিমা নসিব হইতেছে না। কারণটাকে তোমরা যাইয়া তালাশ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 2 থেকে 3 জন সাহাবী দৌড়াইয়া যাইয়া নবীর সাহাবী আলকামার বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী বাবা, মায়ের মনে যদি স্ত্রীর কথা শুনিয়া কষ্ট দেন, দুনিয়ার আমল বরবাদ, মরার সময় তোমার ঈমানটাও রক্ষা হওয়া বড় কঠিন হয়ে যাবে। এই নবীর সাহাবী থেকে আজকে ইতিহাসটা শুনে বাবা আমল করার চেষ্টা করবেন। দেখেন না, নবীর সাহাবীকেও আমার নবীর সাহাবীকেও আমার আল্লাহ ছাড় দিল না। আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কালিমা নসিব হইতেছে না। বেলাল সহ সাহাবী যাইয়া হাজির, যাইয়া বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার তালকিনটা দেখবেন আমরা মুমূর্ষু ব্যক্তি যেই সময় দুনিয়ার থেকে বান্দা বিদায় নিবে, সরকাতের বিছানায় থাকবে আমার মা বাবা, আমরা সবাই যাইয়া কানে কানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? কালিমার তালকিন আমরা দেই না? অবশ্যই।